নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কর্মসংস্থানের 6 এপ্রিল 2024-এর পেপার। তো বন্ধুরা, এই পেপারে কী সব চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমাদের একে একে সমস্ত কিছু বুঝিয়ে বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে দেখে নিই কোন কোন পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তো বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব এখনও দরখাস্ত করতে পারবেন। তো এখানে একে একে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দেওয়া রয়েছে বিএসএফের ট্রেডসম্যান, যোগ্যতা দেওয়া রয়েছে মাধ্যমিক ও আইটিআই এবং শূন্যপদ রয়েছে 2140টি। আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করা নেই। ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে http://bsf.gov.in। এরপর রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। এখানে যোগ্যতা দেওয়া রয়েছে এইচএস পাস, শূন্যপদ রয়েছে 4660টি। শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে, আবেদন শুরু হবে 15 এপ্রিল থেকে এবং শেষ তারিখ দেওয়া রয়েছে 14/5/2024, মানে মে মাসের 14 তারিখ পর্যন্ত। ওয়েবসাইট এখানে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে। পলিটেকনিকের ডিপ্লোমা এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস, শূন্যপদ এখানে উল্লেখ করা নেই। আবেদনের শেষ তারিখ এখানে 15/5/2024 দেওয়া রয়েছে, এখানে ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে। এবং আইটিআই কোর্সে ভর্তি এখানে যোগ্যতা শুধু চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, শূন্যপদ উল্লেখ করা নেই। আবেদনের শেষ তারিখ কিন্তু 15/5/2024 দেওয়া রয়েছে এবং ওয়েবসাইটটাও কিন্তু সেই একই দেওয়া রয়েছে। এয়ারপোর্টস অথরিটি থেকে এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে যোগ্যতা চাওয়া রয়েছে গ্র্যাজুয়েট, মোট শূন্যপদ রয়েছে 490টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 1 মে। এখানে বিস্তারিত জানার জন্য দেওয়া রয়েছে www.ai.aero। এরপর রয়েছে রাজ্য পুলিশে কনস্টেবল। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং মোট শূন্যপদ রয়েছে এখানে 3734টি। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 5/4/2024। এটা কিন্তু অলরেডি শেষ তারিখটি পেরিয়ে গেছে। এরপর রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট পাস, মোট শূন্যপদ রয়েছে 1131টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 7/4/2024। এখানে কিন্তু তোমাদের কাছে 1-2 দিন সময় আছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর রয়েছে রেলের টেকনিশিয়ান। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও আইটিআই, মোট শূন্যপদ রয়েছে 9144টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 8/4/2024। এখানেও কিন্তু তোমরা কিছু সময় পেয়ে যাবে এবং ওয়েবসাইটটা এখানে কিন্তু দেওয়া নেই। টেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে এইচএস ডিগ্রি, পেশাগত যোগ্যতা। এখানে শূন্যপদ উল্লেখ করা নেই। আবেদনের শেষ তারিখ এটাও কিন্তু পেরিয়ে গেছে। এরপর এমএসসি এর সৎকার কর্মী, এখানে কিন্তু যোগ্যতা দেওয়া নেই। এখানে মোট শূন্যপদ রয়েছে 9টি। আবেদনের শেষ তারিখ 14/4/2024। এখানে বিস্তারিত জানার জন্য দেওয়া রয়েছে www.mscwb.org এবং নেভেল ডকওয়ার্ডে অ্যাপ্রেন্টিস। এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে আইটিআই পাস, মোট শূন্যপদ রয়েছে 301টি। আবেদনের শেষ তারিখ 7/4/2024। এখানে ওয়েবসাইটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলসম্যান, এখানে কিন্তু যোগ্যতা চাওয়া রয়েছে মাধ্যমিক পাস, মোট শূন্যপদ রয়েছে 400টি। আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করা নেই। এখানে কিন্তু আবেদনের জন্য যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে কিন্তু তোমরা দেখে নেবে। এরপর এখানে দেওয়া রয়েছে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর। এখানে যোগ্যতা চাওয়া রয়েছে গ্র্যাজুয়েট পাস, শূন্যপদ হয়েছে এখানে 225টি। আবেদনের শেষ তারিখ 4/4/2024। এটাও কিন্তু অলরেডি পেরিয়ে গেছে। কলেজে লাইব্রেরিয়ান, এখানে কিন্তু যোগ্যতা চাওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, শূন্যপদ উল্লেখ করা নেই। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 20/4/2024। এরপর রয়েছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার। এখানে যোগ্যতা দেওয়া রয়েছে গ্র্যাজুয়েট পাস, শূন্যপদ রয়েছে 100টি এবং আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 12/4/2024। কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর, এখানে যোগ্যতা বলা হয়েছে লিখতে ও পড়তে জানলে,
মানে তোমাদের শুধু লিখতে ও পড়তে জানলে কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 19টি এবং আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 19/4/2024। এরপরে দেওয়া রয়েছে রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস। এখানে যোগ্যতা চা রয়েছে ITI পাস। মোট শূন্যপদ রয়েছে 550টি। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 9/4/2024। এরপর রয়েছে কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক। এখানে যোগ্যতা চা রয়েছে HS পাস এবং মোট শূন্যপদ রয়েছে 50টি এবং এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 10/4/2024। এরপর রয়েছে স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান। এখানে যোগ্যতা চা রয়েছে ITI বা ডিপ্লোমা এবং এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 81টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 16 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত এবং এখানে নার্সিং ANM GNM কোর্সে ভর্তি। এখানে উচ্চ মাধ্যমিক পাস। এখানে শূন্যপদ উল্লেখ করা নেই এবং এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 22/4/2024। নার্সিং ANM GNM কোর্সে যারা ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা আছে। তোমরা অবশ্যই যাদের নার্সিং নিয়ে কিন্তু ফিল আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই গিয়ে আমার চ্যানেলে ভিজিট করে নেবে। এরপর রয়েছে DSSS BA অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসার। এখানে যোগ্যতা চা রয়েছে মাধ্যমিক HS ও গ্র্যাজুয়েট। এখানে মোট শূন্যপদ রয়েছে 1499টি। আবেদনের শেষ তারিখ রয়েছে 17/4/2024। এরপর রয়েছে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান। এখানে কিন্তু যোগ্যতা চা রয়েছে ITI এবং মোট শূন্যপদ রয়েছে 84টি। আবেদনের শেষ তারিখ রয়েছে 15/4/2024। CBSEতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্ট্যান্ট। এখানে যোগ্যতা চা রয়েছে গ্র্যাজুয়েট। মোট শূন্যপদ রয়েছে 118টি। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 11/4/2024। BSF কনস্টেবল সাব ইন্সপেক্টর। এখানে যোগ্যতা চা রয়েছে মাধ্যমিক ও ITI এবং তোমরা মোট শূন্যপদ পেয়ে যাবে এখানে 82টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 15/4/2024। এরপর রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এবং রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইত্যাদি তথ্য এবার এই বিভাগে দেওয়া রয়েছে। এখানে IBPS এর গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের RRB 13 প্রিলি পরীক্ষা যেটা, এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। এরপর রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3। এখানে এর পরীক্ষা হচ্ছে 29 সেপ্টেম্বর। এখানেও কিন্তু ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। নার্সিং ANM ও GNM কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা, এটা তোমাদের আগে বলে দিয়েছি। যারা নার্সিং কোর্সে ভর্তি হতে চাও কিন্তু তারা অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ভিজিট করে নেবে। সেখানে কিন্তু আমার অলরেডি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে। তো এখানে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে এখানে 14 জুলাই। এখানে কিন্তু ওয়েবসাইটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBJEE এন্ট্রান্স পরীক্ষা, এখানে কিন্তু ডেট রয়েছে 28 এপ্রিল তারিখে পরীক্ষা হবে। এখানে ওয়েবসাইটটাও কিন্তু দেওয়া রয়েছে। UPSC এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা যেটা, সেটা পরীক্ষা হবে 16 জুন। এখানে ওয়েবসাইটটাও এখানে দেওয়া রয়েছে। UPSC এর ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা এখানে 16 জুনে কিন্তু পরীক্ষাটি হবে। এখানে কিন্তু ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এরপর রয়েছে CTET পরীক্ষা, এখানে কিন্তু দেওয়া রয়েছে 7 জুলাই। এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এবার প্রথম পাতায় যে চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেটা সম্বন্ধে তোমাদের হেডলাইনগুলো পড়িয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে প্রথমে রয়েছে স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। যারা এই নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর রয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থায় 968 জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে কিন্তু ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের জন্য এটা বের করা হয়েছে। এখানে কিন্তু যারা এইসব বিষয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও চায় তাদেরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই টপিকটা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও চাই। তাদের নিয়ে অবশ্যই একটি ডেডিকেটেড ভিডিও
আমি আমার চ্যানেলে পাবলিশ করে দেব। তো বন্ধুরা এরপরে দেখে নেব পরে কি বিজ্ঞপ্তি বেরিয়েছে। এরপর দেওয়া রয়েছে নবোদয় বিদ্যালয়ে 1376টি মাল্টিটাস্কিং স্টাফ অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো ও নার্স। এখানে কিন্তু যারা আবেদন করতে চায় অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর এখানে দেওয়া রয়েছে কেন্দ্রীয় সংস্থা 150 অ্যাপ্রেন্টিস। এখানে এরপরে রয়েছে রেলের 300-733টি অ্যাপ্রেন্টিস রয়েছে। সরকারি স্কুলে 1500 শিক্ষক নেওয়া হবে। তো এই সম্বন্ধে যারা জানতে চায় তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 492 অ্যাপ্রেন্টিস। তো বন্ধুরা এখানে তোমাদের একে একে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। তোমরা কোন পদের জন্য আবেদন করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সেই সম্বন্ধে কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পাবলিশ করে দেবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।